হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। সেলফ চেক, লেটস রিড, চলো পড়ি। লেটস মানে চলো, রিড মানে পড়া। হুইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্রপ ইন ইন্ডিয়া। লেটস রিড, চলো পড়ি। লেটস মানে চলো, রিড মানে পড়া। হুইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্রপ ইন ইন্ডিয়া। গম ভারতের একটি গুরুত্বপূর্ণ ফসল। হুইট মানে গম, ইজ মানে হয়, অ্যান্ড মানে একটি, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, ক্রপ মানে ফসল, ইন্ডিয়া ভারতের কথা বলেছে। সানি ওয়েদার উইথ লিটিল রেনফল অলওয়েজ ব্লেসেস দ্য গ্রোথ অফ ক্রপস। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত সব সময় ফসলের বৃদ্ধিতে আশীর্বাদ করে। সানি ওয়েদার মানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। সানি মানে রৌদ্রোজ্জ্বল, ওয়েদার মানে আবহাওয়া, উইথ মানে সাথে, লিটিল মানে অল্প, রেনফল বৃষ্টিপাতের কথা বলেছে, অলওয়েজ মানে সবসময়, ব্লেসেস আশীর্বাদ করার কথা বলেছে, গ্রোথ অফ ক্রপস মানে ফসলের বৃদ্ধিতে, গ্রোথ মানে বৃদ্ধির কথা বলেছে, ক্রপস ফসলের কথা বলেছে। বিফোর দে গো এ সোয়িং দ্য ল্যান্ড মাস্ট বি ওয়েল প্রিপেয়ার্ড। বীজ বপনের আগে জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে। বিফোর মানে আগে, দে মানে তারা, কৃষকদের কথা বলা হয়েছে, গো মানে যাওয়া, এ সোয়িং বীজ বপনের কথা বলেছে, ল্যান্ড মানে জমি, মাস্ট বি ওয়েল প্রিপেয়ার্ড মানে ভালোভাবে প্রস্তুত করতে হবে, ওয়েল মানে ভালোভাবে, প্রিপেয়ার্ড প্রস্তুত করার কথা বলেছে, মাস্ট বি করতে হবে, মাস্ট বি ওয়েল প্রিপেয়ার্ড মানে ভালোভাবে প্রস্তুত করতে হবে। মোস্ট অফ দ্য ফার্মার্স ইউজ এ হো ফর ক্লিভিং দ্য সয়েল টু রিমুভ উইডস। বেশিরভাগ কৃষক আগাছা অপসারণের জন্য, মাটি কাটার জন্য একটি কোদাল ব্যবহার করে। মোস্ট অফ দ্য ফার্মার্স মানে বেশিরভাগ কৃষক, ফার্মার্স কৃষকদের কথা বলেছে, ইউজ মানে ব্যবহার করা, এ মানে একটি, হো কোদালের কথা বলেছে, ফর মানে জন্য, ক্লিভিং কাটার কথা বলেছে, সয়েল মানে মাটি, টু রিমুভ সরানোর কথা বলেছে, রিমুভ মানে সরানো, উইডস আগাছাগুলোর কথা বলেছে। আফটার প্লাউইং ওয়েল সোয়ার্স স্ক্যাটার সিডস অল ওভার দ্য ফিল্ড। ভালোভাবে চাষ করার পর বীজ বপনকারীরা সারা জমিতে বীজ ছড়িয়ে দেয়। আফটার মানে পরে, প্লাউইং চাষ করার কথা বলেছে, ওয়েল মানে ভালোভাবে, সোয়ার্স মানে বপনকারীদের কথা বলেছে, স্ক্যাটার ছড়িয়ে দেওয়ার কথা বলেছে, সিডস বীজগুলোর কথা বলেছে, অল ওভার দ্য ফিল্ড মানে সারা জমিতে, ফিল্ড মানে জমি বা মাঠ। উইদিন এ ফিউ উইকস দ্য ফিল্ড স্টার্টস গ্রিনিং। কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষেত সবুজ হতে শুরু করে। উইদিন এ ফিউ উইকস মানে কয়েক সপ্তাহের মধ্যে, উইদিন মানে মধ্যে, ফিউ উইকস কয়েক সপ্তাহের কথা বলেছে, উইকস সপ্তাহের কথা বলেছে, ফিল্ড মাঠের কথা বলেছে, ক্ষেতের কথা বলেছে, স্টার্টস মানে শুরু করে, গ্রিনিং সবুজ হওয়ার কথা বলেছে। ফার্মার্স ইউজ এ স্কেয়ারক্রো টু প্রোটেক্ট দেয়ার গ্রোয়িং ক্রপস ফ্রম বার্ডস লাইক ময়নাস, ফিঞ্চেস, পিজিয়ন্স, লার্কস or sparrows flocking around the crop। কৃষকরা তাদের ফসলের চারপাশে ময়না, ফিঞ্চ, কবুতর, লার্ক বা চড়ুইয়ের মতো পাখির ঝাঁক থেকে রক্ষা করার জন্য একটি কাকতাড়ুয়া পাখি ব্যবহার করে। ফার্মার্স কৃষকদের কথা বলা হয়েছে, ইউজ ব্যবহার করার কথা বলেছে, এ মানে একটি, স্কেয়ারক্রো কাকতাড়ুয়ার কথা বলেছে, টু প্রোটেক্ট রক্ষা করতে, প্রোটেক্ট মানে রক্ষা করা, দেয়ার মানে তাদের, গ্রোয়িং মানে জন্মানো, ক্রপস ফসলের কথা বলেছে, ফ্রম মানে থেকে, বার্ডস পাখিগুলোর কথা বলেছে, লাইক মানে মতো, ময়নাস ময়না পাখিদের কথা বলেছে, ফিঞ্চেস ফিঞ্চ পাখিদের কথা বলেছে, পিজিয়ন্স কবুতর বা পায়রা পাখিদের কথা বলেছে, লার্কস লার্ক পাখিদের কথা বলেছে, স্প্যারোস চড়ুই পাখিদের কথা বলেছে, ফ্লকিং ঝাঁকের কথা বলেছে, এই সব পাখির ঝাঁকের কথা বলেছে, অ্যারাউন্ড
মানে চারপাশে, ক্রপ ফসলের কথা বলেছে। ডিউরিং দ্য গ্রোথ অফ ক্রপস এ গ্রুপ অফ ফার্মার্স strides into the fields for providing fertilizers and spraying pesticides to keep their crop healthy. ফসলের বৃদ্ধির সময় একদল কৃষক তাদের ফসল সুস্থ রাখার জন্য সার ব্যবহার এবং কীটনাশক স্প্রে করার জন্য মাঠে প্রবেশ করে। ডিউরিং সময় ধরে বোঝাচ্ছে, গ্রোথ জন্মানোর কথা বলেছে, বৃদ্ধির কথা বলেছে, ক্রপস ফসলের কথা বলেছে, গ্রুপ দলের কথা বলেছে, ফার্মার্স কৃষকদের কথা বলেছে, এ গ্রুপ অফ ফার্মার্স মানে একদল কৃষকের কথা বলেছে, স্ট্রাইডস ধাপের কথা বলেছে, ফিল্ডস মাঠের কথা বলেছে, ফর মানে জন্য, প্রোভাইডিং মানে প্রদান করার কথা বলেছে, সরবরাহ করার কথা বলেছে, ফার্টিলাইজার্স মানে সার, সারের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, স্প্রেইং মানে স্প্রে করার কথা বলেছে, পেস্টিসাইডস কীটনাশকের কথা বলেছে, টু কিপ মানে রাখতে, কিপ মানে রাখা, দেয়ার মানে তাদের, ক্রপ ফসলের কথা বলেছে, হেলদি মানে সুস্থ। আফটার দেয়ার প্যাশেন্ট হার্ডওয়ার্ক অন সাম লাকি উইন্টার মর্নিং দ্য ফিল্ড টার্নস গোল্ডেন উইথ এ বাল্ক অফ ইয়াং হুইট কার্নালস। তাদের ধৈর্যশীল কঠোর পরিশ্রমের পর শীতের কোনো এক শুভ সকালে প্রচুর পরিমাণে গমের বীজের সাথে ক্ষেত সোনালি হয়ে ওঠে। আফটার মানে পরে, দেয়ার মানে তাদের, প্যাশেন্ট মানে ধৈর্যশীল, হার্ডওয়ার্ক পরিশ্রমের কথা বলেছে, অন সাম লাকি উইন্টার মর্নিং শীতের কোনো এক শুভ সকালে, লাকি মানে শুভ বুঝাচ্ছে, উইন্টার শীতকালের কথা বলেছে, মর্নিং মানে সকাল, ফিল্ড ক্ষেতের কথা বলেছে, টার্নস মানে পরিণত হয়, ফিল্ড টার্নস মানে ক্ষেত পরিণত হয় কিসে, গোল্ডেন মানে সোনালি, উইথ এ বাল্ক অফ ইয়াং হুইট কার্নালস মানে প্রচুর পরিমাণে গমের বীজের কথা বলেছে। দ্য 10 ফেস্ট ফার্মার্স নাও বিগিন টু সিং দেয়ার সাইথ সং হোয়াইল রিপিং দ্য হারভেস্ট। ধূসর মুখের বা তামাটে মুখের কৃষকরা এখন ফসল কাটার সময় তাদের কাস্তে গান গাইতে শুরু করে। দ্য 10 ফেস্ট মানে ধূসর মুখের বা তামাটে মুখের, 10 ফেস্ট মানে ধূসর মুখ বা তামাটে মুখকে বলছে। ফার্মার্স কৃষকদের কথা বলেছে, নাও মানে এখন, বিগিন মানে শুরু করা, টু সিং গান করার কথা বলেছে, সিং মানে গান করা, দেয়ার মানে তাদের, সাইদ সং মানে কাস্তের গান বলেছে, সাইদ মানে কাস্তে, সং মানে গান, হোয়াইল মানে যখন, রিপিং দ্য হারভেস্ট মানে ফসল কাটার কথা বলেছে, মানে ফসল কাটার সময়। অ্যাক্টিভিটি 9, টিক দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। টিক টিক চিহ্ন দিতে বলেছে, কারেক্ট মানে সঠিক, আনসার উত্তরের কথা বলেছে। এ নাম্বার, সোয়ার্স স্ক্যাটার দ্য সিডস অল ওভার দ্য ফিল্ড। বীজ বপনকারীরা সারা জমিতে বীজ ছড়িয়ে দেয়। সোয়ার্স মানে বীজ বপনকারীরা, স্ক্যাটার মানে ছড়িয়ে দেয়, সিডস বীজগুলোর কথা বলেছে, অল ওভার দ্য ফিল্ড সারা জমিতে, ফিল্ড মানে জমির কথা বলেছে। বি নাম্বার, উইডস আর রিমুভড উইথ দ্য হো। নিড়ানি দিয়ে আগাছা অপসারণ করা হয়। উইডস আগাছাগুলোর কথা বলেছে, আর রিমুভ মানে অপসারণ করা হয়, রিমুভড মানে অপসারণ করা, উইথ মানে দিয়ে, হো মানে নিড়ানি। সি নাম্বার, হুইট গ্রোস ওয়েল ইন সানি ওয়েদার। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় গম ভালো জন্মে। হুইট মানে গম, গ্রোস জন্মানোর কথা বলেছে, ওয়েল মানে ভালো, সানি মানে রৌদ্রোজ্জ্বল, ওয়েদার আবহাওয়ার কথা বলেছে। অ্যাক্টিভিটি 10, লেটস ম্যাচ দ্য আন্ডার এ উইথ দেয়ার মিনিংস আন্ডার বি। এর অধীনে শব্দগুলিকে বি এর অধীনে শব্দের অর্থের সাথে মিলিয়ে দেখা যাক। লেটস মানে চলো, দেখা যাক, ম্যাচ মেলাতে বলেছে, আন্ডার অধীনে বুঝাচ্ছে, এর অধীনে শব্দগুলোর কথা বলেছে, উইথ মানে সাথে, দেয়ার মানে তাদের, মিনিংস অর্থের কথা বলেছে, আন্ডার বি এর অধীনে শব্দগুলোর কথা বলেছে। এ নাম্বার, ব্লকিং মানে রোধক, এটা হয়ে যাবে হিন্ডারিং দ্য গ্রোথ অফ ক্রপস। ফসলের বৃদ্ধি ব্যাহত করা। হিন্ডারিং মানে ব্যাহত করা, গ্রোথ মানে বৃদ্ধি,
ক্রপস ফসলের কথা বলেছে। বি নাম্বার ফ্লকিং মানে ঝাঁক বেঁধে, এটা হয়ে যাবে বার্ডস ফ্লাইং অ্যারাউন্ড দ্য ক্রপস, ফসলের চারপাশে উড়ে বেড়াচ্ছে পাখিরা। বার্ডস পাখিদের কথা বলেছে, ফ্লাইং মানে উড়ে বেড়াচ্ছে, অ্যারাউন্ড মানে চারপাশে, ক্রপস ফসলের কথা বলেছে। সি নাম্বার প্লাউইং মানে চাষ, এটা হয়ে যাবে টিলিং দ্য আর্থ মাটি চাষ করা, টিলিং মানে মাটি চাষ করা, চাষ করা, আর্থ মানে মাটি, মাটিকে বলছে। ডি নাম্বার ক্লিবিং মাটি কাটা, এটা হয়ে যাবে স্প্লিটিং উইথ এ টুল একটি হাতিয়ার দিয়ে বিভক্ত করা, স্প্লিটিং আলাদা করা, বিভক্ত করা, উইথ মানে দিয়ে, এ মানে একটি, টুল হাতিয়ারের কথা বলেছে। ই নাম্বার সোয়িং মানে রোপণ বা বপন, এটা হয়ে যাবে প্লান্টিং সিডস ইনটু দ্য সয়েল মাটিতে বীজ রোপণ করা বা বপন করা, প্লান্টিং মানে রোপণ করা বা বপন করা, সিডস বীজের কথা বলেছে, ইনটু দ্য সয়েল মাটিতে, সয়েল মানে মাটি। এফ নাম্বার রিপিং ফসল কাটা, এটা হয়ে যাবে কাটিং অ্যান্ড গ্যাদারিং অফ ক্রপস ফসল কাটা এবং সংগ্রহ, কাটিং মানে কাটা, অ্যান্ড মানে এবং, গ্যাদারিং মানে সংগ্রহ করা, ক্রপস ফসলের কথা বলেছে। অ্যাক্টিভিটি 11 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। এ নাম্বার হোয়াই ডু ফার্মার্স ইউজ এ স্কেয়ার ক্রো, কৃষকরা কেন কাকতাড়ুয়া ব্যবহার করেন, হোয়াই মানে কেন, ফার্মার্স কৃষকদের কথা বলা হয়েছে, ইউজ মানে ব্যবহার করা, এ মানে একটি, স্কেয়ার ক্রো মানে কাকতাড়ুয়া। আনসার দ্য ফার্মার্স ইউজ এ স্কেয়ার ক্রো টু প্রোটেক্ট দেয়ার গ্রোয়িং ক্রপস ফ্রম বার্ডস লাইক ময়নাস, ফিঞ্চেস, পিজিয়ন্স, লার্কস অর স্প্যারোস ফ্লকিং অ্যারাউন্ড দ্য ক্রপ, কৃষকরা তাদের ফসল রক্ষা করার জন্য ময়না, ফিঞ্চ, কবুতর বা পায়রা, লার্ক বা চড়ুইয়ের মতো পাখিদের কাছ থেকে ফসল রক্ষা করার জন্য কাকতাড়ুয়া ব্যবহার করে। ফার্মার্স কৃষকদের কথা বলেছে, ইউজ মানে ব্যবহার করা, স্কেয়ার ক্রো মানে কাকতাড়ুয়া, টু প্রোটেক্ট রক্ষা করতে, প্রোটেক্ট মানে রক্ষা করা, দেয়ার মানে তাদের, গ্রোয়িং মানে জন্মানো বা বৃদ্ধি পাওয়া, ক্রপস ফসলের কথা বলেছে, ফ্রম মানে থেকে, বার্ডস পাখিদের কথা বলেছে, লাইক মানে মতো, ময়নাস ময়না পাখিদের কথা বলেছে, ফিঞ্চেস ফিঞ্চ পাখিদের কথা বলেছে, পিজিয়ন্স পায়রা পাখিদের কথা বলেছে, লার্কস লার্ক পাখিদের কথা বলেছে, স্প্যারোস চড়ুই পাখিদের কথা বলেছে, ফ্লকিং ঝাঁকের কথা বলেছে, ঝাঁক বাঁধা, অ্যারাউন্ড মানে চারপাশে, ক্রপ ফসলের কথা বলেছে। বি নাম্বার হাউ ডাজ ইট লুক লাইক হোয়েন হুইট ক্রপ ম্যাচিওরস, গমের ফসল পরিপক্ক হলে কেমন দেখায়, হাউ মানে কেমন, ডাজ ইট লুক মানে দেখায় এটা, গমের কথা বলেছে, লুক মানে দেখানোর কথা বুঝাচ্ছে, লাইক মানে মতো, হোয়েন মানে যখন, হুইট গমের কথা বলেছে, ক্রপ মানে ফসল, ম্যাচিওরস মানে পরিপক্ক হওয়ার কথা বলেছে। আনসার হোয়েন হুইট ক্রপ ম্যাচিওরস ইট টার্নস গোল্ডেন উইথ এ বাল্ক অফ হুইট কার্নালস, গমের ফসল পরিপক্ক হলে প্রচুর পরিমাণে গমের দানা সোনালী রং ধারণ করে, হোয়েন মানে যখন, হুইট গমের কথা বলেছে, ক্রপ ফসলের কথা বলেছে, গমের ফসলের কথা বলেছে, ম্যাচিওরস মানে পরিপক্ক, ইট মানে গমের কথা বলেছে, টার্নস মানে পরিণত হয়, গোল্ডেন মানে সোনালী, উইথ মানে সাথে, এ বাল্ক অফ হুইট কার্নালস মানে প্রচুর পরিমাণে গমের দানার কথা বলেছে। সি নাম্বার হোয়াই ডাজ এ গ্রুপ অফ ফার্মার্স স্ট্রাইড ইনটু দ্য ফিল্ড, কেন একদল কৃষক মাঠের দিকে পা বাড়ায় বা ধাপে ধাপে এগিয়ে যায়, হোয়াই মানে কেন, এ গ্রুপ অফ ফার্মার্স মানে একদল কৃষক, গ্রুপ দলের কথা বলেছে, ফার্মার্স কৃষকদের কথা বলেছে, স্ট্রাইড মানে পা বাড়ানো বা ধাপে ধাপে এগিয়ে যাওয়া, ইনটু দ্য ফিল্ড মানে মাঠে, ফিল্ড মানে মাঠ বা জমি। আনসার এ গ্রুপ অফ ফার্মার্স strides into the field for providing fertilizers and spraying pesticides to keep their crops healthy.
একদল কৃষক তাদের ফসল সুস্থ রাখার জন্য সার সরবরাহ এবং কীটনাশক স্প্রে করার জন্য মাঠে নেমেছে। এ গ্রুপ অফ ফার্মার্স মানে একদল কৃষকের কথা বলেছে, গ্রুপ মানে দল, ফার্মার্স কৃষকদের কথা বলেছে। স্ট্রাইডস মানে পা বাড়ানো বা ধাপে ধাপে এগিয়ে যাওয়া মানে নেমেছে। ইনটু দ্য ফিল্ড মানে মাঠে, ফিল্ড মানে মাঠ, ফর মানে জন্য, প্রোভাইডিং দেওয়ার কথা বলেছে, সরবরাহর কথা বলেছে। ফার্টিলাইজার্স মানে সারের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, স্প্রেইং মানে স্প্রে করার কথা বলেছে। পেস্টিসাইডস মানে কীটনাশক। টু কিপ রাখার জন্য, কিপ মানে রাখা, দেয়ার মানে তাদের, ক্রপস ফসলের কথা বলেছে। হেলদি মানে সুস্থ। অ্যাক্টিভিটি 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য বাক্স থেকে শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স সাহায্য বাক্সের কথা বলেছে। এ নাম্বার, দ্য স্কর্চিং সান মেড আস অল ট্যান ফেস্ট, প্রখর রোদ আমাদের সকলের মুখ ধূসর মুখ বা তামাটে মুখ করেছিল। স্কর্চিং সান মানে প্রখর রোদ বুঝাচ্ছে, মেড মানে করেছিল, তৈরি করেছিল, আস মানে আমাদের, অল ট্যান ফেস্ট মানে সকলের মুখ ধূসর মুখ বা তামাটে মুখ, ট্যান ফেস্ট মানে ধূসর মুখ বা তামাটে মুখ। বি নাম্বার, দ্য আর্মি ইজ স্ট্রাইডিং টুয়ার্ডস দ্য ক্যাম্প, সেনাবাহিনী শিবিরের দিকে এগিয়ে আসছে। আর্মি মানে সেনাবাহিনী, ইজ স্ট্রাইডিং মানে এগিয়ে আসছে, স্ট্রাইডিং মানে এগিয়ে আসা, টুয়ার্ডস মানে দিকে, ক্যাম্প শিবিরের কথা বলেছে। সি নাম্বার, দ্য সিগাল ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য শিপ, জাহাজের উপরে সিগাল উড়ছে। সিগাল একটা পাখি, ইজ ফ্লাইং মানে উড়ছে, ফ্লাইং মানে উড়া, অ্যাবাভ মানে উপরে, শিপ মানে জাহাজ। ডি নাম্বার, মে গড ব্লেস ইউ উইথ হ্যাপিনেস, ঈশ্বর তোমার সুখে আশীর্বাদ করুক। মে গড ব্লেস ইউ মানে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক, গড ভগবান, ব্লেস আশীর্বাদ করা, ইউ মানে তোমাকে, উইথ মানে সাথে, হ্যাপিনেস সুখের কথা বলেছে। ই নাম্বার, দ্য ফার্মার ব্রট হিজ ট্রাক্টর ফর প্লাউইং দ্য ফিল্ড, কৃষক ক্ষেত চাষের জন্য তার ট্রাক্টর নিয়ে এসেছিল। ফার্মার মানে কৃষক, ব্রট মানে এনেছিল, হিজ মানে তার, ট্রাক্টর, ফর মানে জন্য, প্লাউইং চাষের কথা বলেছে, ফিল্ড মানে ক্ষেত বা মাঠ। অ্যাক্টিভিটি 13, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করতে বলেছে, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলির কথা বলেছে। এ নাম্বার, প্যাশেন্ট মানে ধৈর্যশীল, দ্য টিচার ট্রিটেড হার স্টুডেন্টস ইন এ প্যাশেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওয়ে, শিক্ষিকা তার ছাত্রদের সাথে ধৈর্যশীল এবং বোধগম্য আচরণ করেছিলেন। টিচার মানে শিক্ষিকা, ট্রিটেড মানে আচরণ করেছিলেন, হার মানে তার, স্টুডেন্টস ছাত্রদের কথা বলেছে, প্যাশেন্ট মানে ধৈর্যশীল, আন্ডারস্ট্যান্ডিং ওয়ে মানে বোধগম্য। বি নাম্বার, ট্যান ফেস্ট মানে ধূসর মুখ বা তামাটে মুখ, দ্য ট্যান ফেস্ট ফার্মার্স আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, বাদামি বা ধূসর মুখ বা তামাটে মুখের কৃষকরা মাঠে কাজ করছে। ট্যান ফেস্ট বাদামি বা ধূসর মুখ বা তামাটে মুখ, ফার্মার্স কৃষকদের কথা বলেছে, আর ওয়ার্কিং মানে কাজ করছে, ওয়ার্কিং মানে কাজ করা, ফিল্ড মাঠের কথা বলেছে। অ্যাক্টিভিটি 14, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য বাক্স থেকে শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্য স্থানগুলোকে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স সাহায্য বাক্সের কথা বলেছে। এ নাম্বার, গড ব্লেসেস দ্য ম্যান হু হেল্পস আদার্স, ঈশ্বর সেই ব্যক্তিকে আশীর্বাদ করেন যে অন্যদের সাহায্য করে। গড ঈশ্বর ভগবানের কথা বলেছে, ব্লেসেস মানে আশীর্বাদ করার কথা বলেছে, ম্যান মানুষের কথা বলেছে, হু মানে যে, হেল্পস সাহায্য করার কথা বলেছে, আদার্স অন্যদের কথা বলেছে। বি নাম্বার, দ্য হর্সেস হ্যাভ ক্লোভেন হুভস,
ঘোড়ার খুর দ্বিখণ্ডিত থাকে। হর্সেস ঘোড়াগুলোর কথা বলেছে। ক্লোভেন মানে দ্বিখণ্ডিত। হুভস খুরের কথা বলেছে। সি নাম্বার, স্ট্রকস আর ফ্লকিং নিয়ার দ্য ফিশিং বোট। মাছ ধরার নৌকার কাছে সারস পাখিরা ঝাঁকে ঝাঁকে আসছে। স্ট্রকস সারস পাখিদের কথা বলা হয়েছে। আর ফ্লকিং মানে ঝাঁকে ঝাঁকে আসছে। ফ্লকিং ঝাঁকের কথা বলেছে। নিয়ার মানে কাছে। ফিশিং বোট মাছ ধরার নৌকার কথা বলেছে। বোট মানে নৌকা। ডি নাম্বার, দ্য বয় উইল গো উইথ হিজ প্যারেন্টস স্ট্রাইডস। ছেলেটি তার বাবা মায়ের সাথে ধাপে ধাপে চলবে। দ্য বয় ছেলেটির কথা বলেছে। বয় মানে ছেলে। উইল গো চলবে। গো মানে যাওয়া, এখানে চলবে বুঝাচ্ছে। উইথ মানে সাথে, হিজ মানে তার, প্যারেন্টস বাবা মায়ের কথা বলেছে। স্ট্রাইডস মানে ধাপে ধাপে। ই নাম্বার, দ্য ট্রি হ্যাজ বিন গ্রিনিং উইথ নিউ লিভস। গাছটি নতুন পাতায় সবুজ হয়ে উঠেছে। ট্রি মানে গাছ, হ্যাজ বিন গ্রিনিং মানে সবুজ হয়ে উঠেছে। গ্রিনিং মানে সবুজ হওয়া। উইথ মানে সাথে, নিউ মানে নতুন, লিভস পাতাগুলোর কথা বলেছে। এফ নাম্বার, লেট অটম ইজ দ্য মোস্ট সুইটেবল সিজন ফর হারভেস্ট অফ প্যাডি। শরতের শেষ সময় ধান কাটার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। লেট অটম শরতের শেষ সময়ের কথা বলেছে। অটম মানে শরৎকালকে বলছে। মোস্ট মানে সবচেয়ে, সুইটেবল মানে উপযুক্ত, সিজন ঋতুর কথা বলেছে। ফর মানে জন্য, হারভেস্ট ফসল কাটার কথা বলেছে। প্যাডি ধান ফসলের কথা বলেছে। প্যাডি মানে ধান। অ্যাক্টিভিটি 15, ফাইন্ড আউট ফ্রম দ্য প্যাসেজ দ্য মিনিংস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যান্ড রাইট দ্যাম ইন দ্য বক্সেস প্রোভাইডেড। অনুচ্ছেদ থেকে আন্ডারলাইন করা শব্দগুলির অর্থ খুঁজে বের করো এবং প্রদত্ত বাক্সগুলিতে লিখো। ফাইন্ড আউট খুঁজে বের করতে বলেছে। ফ্রম মানে থেকে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে। মিনিংস অর্থের কথা বলেছে। আন্ডারলাইন্ড মানে নিচে দাগ দেওয়া। ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে। অ্যান্ড মানে এবং, রাইট লিখতে বলেছে। দেম তাদেরকে, বক্সেস প্রোভাইডেড যে বাক্সগুলো দেওয়া হয়েছে সেই বাক্সগুলোতে লিখতে বলেছে। প্রোভাইডেড যেগুলো দেওয়া হয়েছে। এ নাম্বার, দ্য বয় ইজ ভেরি ফরবিয়ারিং অ্যাট দ্য কিউ। ছেলেটি সারিতে খুব সহনশীল। দ্য বয় ছেলেটির কথা বলেছে। বয় মানে ছেলে, ভেরি মানে খুব, ফরবিয়ারিং মানে সহনশীল, কিউ সারির কথা বলেছে। ফরবিয়ারিং মানে সহনশীল, এর অর্থ হবে প্যাশেন্ট মানে ধৈর্যশীল। বি নাম্বার, পিপুল হু সো সিডস আর হার্ড ওয়ার্কার্স। যারা বীজ বপন করে তারা কঠোর পরিশ্রমী। পিপুল হু সো সিডস যারা বীজ বপন করে। আর মানে হয় হার্ড ওয়ার্কার্স মানে কঠোর পরিশ্রমী। পিপুল হু সো সিডস যারা বীজ বপন করে তাদেরকে বলে সোয়ার্স বীজ বপনকারী। সি নাম্বার, দে ওয়েন্ট টু দ্য ফিল্ড ফর কাটিং অফ ক্রপস। তারা ফসল কাটার জন্য মাঠে গিয়েছিল। দে মানে তারা, ওয়েন্ট মানে গিয়েছিল, ফিল্ড মাঠের কথা বলেছে। ফর মানে জন্য, কাটিং অফ ক্রপস ফসল কাটার কথা বলেছে। কাটিং অফ ক্রপস অর্থ হবে রিপিং ফসল কাটা। ডি নাম্বার, দ্য এক্স ওয়াজ স্ট্রাক উইথ এ ফোর্স স্প্লিটিং দ্য লগ ইন আ মুভমেন্ট। কুঠারটি এমন জোরে আঘাত করা হয়েছিল যে মুহূর্তের মধ্যে কাঠটি ভেঙে গেল। এক্স কুঠারের কথা বলেছে। ওয়াজ স্ট্রাক মানে আঘাত করা হয়েছিল। স্ট্রাক মানে আঘাত করা। উইথ মানে দিয়ে, ফোর্স মানে জোরে, স্প্লিটিং ভাগ করার কথা বলেছে, ভাঙার কথা বলেছে। লগ কাঠের গুঁড়িকে বলছে লগ। ইন এ মুভমেন্ট মানে মুহূর্তে, মুভমেন্ট মানে মুহূর্ত। স্প্লিটিং মানে ভাগ করা, অর্থ হবে ক্লিভিং বিভক্ত হওয়া। অ্যাক্টিভিটি 16, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস। নিম্নলিখিত বাক্যগুলিকে তাদের কার্যকারিতা অনুসারে চিহ্নিত করো। আইডেন্টিফাই মানে চিহ্নিত করতে বলেছে। ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলিকে। অ্যাকর্ডিং মানে অনুসারে। টু দেয়ার ফাংশনস মানে তাদের কার্যকারিতার কথা বলেছে। 1 নাম্বার, গুড লাক মাই ফ্রেন্ড শুভকামনা বন্ধু। গুড লাক মানে শুভকামনা।
মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স, মানে প্রার্থনা সূচক বাক্য। 2 নাম্বার, অ্যালাস, এখানে একটা এক্সক্লামেটরি সাইন আছে। উই লস্ট দ্য মেডেল, হাই, আমরা পদকটি হারিয়ে ফেলেছি। অ্যালাস মানে হাই, উই মানে আমরা, লস্ট মানে হারিয়ে ফেলেছি, মেডেল মানে পদক। এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিস্ময়সূচক বাক্য। 3 নাম্বার, ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে। রেনিং মানে বৃষ্টি হওয়া। এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বর্ণনামূলক বাক্য। 4 নাম্বার, প্লিজ গিভ মি সাম ওয়াটার, দয়া করে আমাকে একটু জল দাও। প্লিজ মানে দয়া করে, গিভ মানে দেওয়া, মি মানে আমাকে, সাম মানে কিছু বা একটু, ওয়াটার মানে জল। এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অনুজ্ঞাসূচক বাক্য। 5 নাম্বার, ইউ শুড রেসপেক্ট ইউর এল্ডার্স, তোমার উচিত তোমার বড়দের সম্মান করা। ইউ শুড মানে তোমার উচিত, ইউ মানে তোমার বুঝাচ্ছে, শুড মানে উচিত, রেসপেক্ট সম্মান করার কথা বলেছে, ইয়োর মানে তোমার, এল্ডার্স বড়দের কথা বলেছে। এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অনুজ্ঞাসূচক বাক্য। 6 নাম্বার, হি ক্যান নট সিং, সে গান গাইতে পারে না। হি মানে সে, ক্যান নট মানে পারে না, সিং গান করার কথা বলেছে। এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বর্ণনামূলক বাক্য, বর্ণনা করেছে। 7 নাম্বার, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। ইউ মানে তুমি, লিভ লং মানে দীর্ঘজীবী। এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স, মানে প্রার্থনাসূচক বাক্য। 8 নাম্বার, হোয়াট অ্যান অ্যামেজিং পারফরম্যান্স, কি অসাধারণ পারফরম্যান্স। হোয়াট মানে কি, অ্যান্ড মানে একটি, অ্যামেজিং মানে অসাধারণ, পারফরম্যান্স শেষে এক্সক্লামেটরি সাইন আছে। এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিস্ময়সূচক বাক্য। 9 নাম্বার, সিট ডাউন, বসো, এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অনুজ্ঞাসূচক বাক্য। 10 নাম্বার, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, আর গোয়িং মানে যাচ্ছ। শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এক্সক্লামেটরি সাইন আছে। এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। অ্যাক্টিভিটি 17, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করে একটি গল্প লিখো। রাইট মানে লিখতে বলেছে, এ মানে একটি, স্টোরি মানে গল্প, ইউজিং ব্যবহার করতে বলেছে, ফলোয়িং হিন্টস নিম্নলিখিত ইঙ্গিতগুলির কথা বলেছে। এ পোর অ্যান্ড অনেস্ট উড কাটার লিভড ইন এ ভিলেজ, এক গ্রামে এক দরিদ্র ও সৎ কাঠুরিয়া বাস করত। এ মানে এক, পোর মানে দরিদ্র, অ্যান্ড মানে এবং, অনেস্ট মানে সৎ, উড কাটার মানে কাঠুরিয়া, লিভড বসবাস করত, থাকতো, ইন এ ভিলেজ মানে এক গ্রামে, ভিলেজ মানে গ্রাম। কাট উড ইন দ্য ফরেস্ট, বনে কাঠ কাটছিল। কাঠ মানে কাটা, উড মানে কাঠ, ফরেস্ট মানে বন। হিজ অ্যাক্স ড্রপড ইনটু দ্য ওয়াটার, তার কুঠার জলে পড়ে গেল। হিজ মানে তার, মানে কাঠুরিয়ার, এক্স মানে কুঠার, ড্রপড মানে পড়ে গেল, ইনটু দ্য ওয়াটার মানে জলে, ওয়াটার মানে জল। গডেস ফ্রম ওয়াটার অ্যাপিয়ার্ড, জল থেকে দেবী আবির্ভূত হলেন। গডেস মানে দেবী, ফ্রম মানে থেকে, ওয়াটার মানে জল, অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হলেন। পিকড আপ এ গোল্ড অ্যান্ড সিলভার এক্স ওয়ান বাই ওয়ান, একে একে সোনা এবং রূপার কুঠার তুলে নিলেন। পিকড আপ মানে তুলে নিলেন, এ মানে একটি, গোল্ড মানে সোনা, অ্যান্ড মানে এবং, এ মানে একটি, সিলভার মানে রূপার কথা বলেছে, এক্স মানে কুঠার, ওয়ান বাই ওয়ান মানে একে একে। দ্য উড কাটার ডিড নট ক্লেম, কাঠুরিয়া দাবি করল না। উড কাটার মানে কাঠুরিয়া, ডিড নট ক্লেম মানে দাবি করল না, নট মানে না, ক্লেম মানে দাবি করা। দ্য গডেস পিকড আপ দ্য অরিজিনাল এক্স, দেবী আসল কুঠারটি তুলে নিলেন। গডেস মানে দেবী, পিকড আপ মানে তুলে নিলেন, অরিজিনাল এক্স মানে আসল কুঠারটির কথা বলেছে, অরিজিনাল মানে আসল, এক্স মানে কুঠার। উড কাটার ক্লেমড, কাঠুরিয়া দাবি করলো। উড কাটার মানে কাঠুরিয়া, ক্লেমড মানে দাবি করলো। গডেস ওয়াজ হ্যাপি, গেভ হিম অল থ্রি, দেবী খুশি হয়ে তাকে তিনটি দিলেন।
গডেস মানে দেবী, ওয়াজ হ্যাপি মানে খুশি হয়েছিলেন, হ্যাপি মানে খুশি, গেভ দিয়েছিলেন, হিম মানে তাকে মানে কাঠুরিয়াকে, অল থ্রি মানে তিনটি। এ গ্রিডি নেবার হার্ড দ্য স্টোরি, একজন লোভী প্রতিবেশী গল্পটি শুনলেন। এ মানে একজন, গ্রিডি মানে লোভী, নেবার মানে প্রতিবেশী, হার্ড মানে শুনলেন, স্টোরি মানে গল্প। ড্রপড হিজ এক্স ইনটু দ্য রিভার, নদীতে তার কুঠার ফেলে দিলেন। ড্রপড মানে ফেলে দিলেন, হিজ মানে তার, মানে গ্রিডি নেবার মানে লোভী প্রতিবেশীর কথা বলেছে, এক্স মানে কুঠার, ইনটু দ্য রিভার মানে নদীতে, রিভার মানে নদী। গডেস পিকড আপ এ গোল্ড এক্স, হি ক্লেমড, গডেস ওয়াজ অ্যাংরি, দেবী একটি সোনার কুঠার তুলে নিলেন, সে দাবি করল, দেবী রাগ করলেন। গডেস মানে দেবী, পিকড আপ মানে তুলে নিলেন, এ মানে একটি, গোল্ড এক্স মানে সোনার কুঠার, হি মানে সে মানে গ্রিডি নেবার লোভী প্রতিবেশী, ক্লেমড দাবি করল, গডেস ওয়াজ অ্যাংরি দেবী রেগে গেলেন। গডেস মানে দেবী, ওয়াজ অ্যাংরি মানে রেগে গেলেন, অ্যাংরি মানে রাগ করা। গেভ হিম নাথিং, তাকে কিছুই দিলেন না, গেভ হিম মানে তাকে দেওয়ার কথা বলেছে, গেভ মানে দেওয়া, হিম মানে তাকে, মানে গ্রিডি নেবার মানে লোভী প্রতিবেশীর কথা বলেছে, নাথিং মানে কিছুই না। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি অ্যান্ড রাইট দ্য মোরাল অব দ্য স্টোরি, গল্পটির একটি শিরোনাম দাও এবং গল্পের নীতিবাক্য লিখো। গিভ মানে দিতে বলেছে, এ টাইটেল মানে একটি শিরোনাম, টু দ্য স্টোরি গল্পটির কথা বলেছে, স্টোরি মানে গল্প, অ্যান্ড মানে এবং, রাইট লিখতে বলেছে, মোরাল মানে নীতিবাক্য, অব দ্য স্টোরি গল্পের, স্টোরি মানে গল্প। এ উড কাটার অ্যান্ড হিজ এক্স, একজন কাঠুরিয়া এবং তার কুঠার। এ মানে একজন, উড কাটার মানে কাঠুরিয়া, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, এক্স মানে কুঠার। ওয়ান্স আপন এ টাইম এ পোর অ্যান্ড অনেস্ট উড কাটার লিভড ইন এ ভিলেজ, এক সময় এক গ্রামে একজন দরিদ্র ও সৎ কাঠুরে বাস করত। ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়, এ মানে একজন, পোর মানে দরিদ্র, অ্যান্ড মানে এবং, অনেস্ট মানে সৎ, উড কাটার মানে কাঠুরে, লিভড বসবাস করত বা থাকত, ইন এ ভিলেজ মানে একটি গ্রামে বা এক গ্রামে। হি আর্নড হিজ লাইভলিহুড বাই কাটিং উড ইন দ্য ফরেস্ট, সে বনে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত। হি মানে সে মানে কাঠুরিয়া, আর্নড হিজ লাইভলিহুড মানে জীবিকা নির্বাহ করত, লাইভলিহুড মানে জীবিকা, বাই মানে দ্বারা, কাটিং উড, উড কাটার কথা বলেছে, কাঠ কাটার কথা বলেছে, কাটিং মানে কাটা, উড মানে কাঠ, ইন দ্য ফরেস্ট মানে বনে, ফরেস্ট মানে বন। ওয়ান ডে হিজ এক্স ওয়াজ ড্রপড ইনটু দ্য রিভার বাই অ্যাক্সিডেন্ট, একদিন দুর্ঘটনাক্রমে তার কুঠারটি নদীতে পড়ে যায়। ওয়ান ডে মানে একদিন, হিজ মানে তার মানে কাঠুরিয়ার, এক্স মানে কুঠার, ওয়াজ ড্রপড মানে পড়ে যায়, ড্রপড মানে পড়ে যাওয়া, ইনটু দ্য রিভার মানে নদীতে, রিভার মানে নদী, বাই অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনাক্রমে। এ গডেস অ্যাপিয়ার্ড ফ্রম দ্য ওয়াটার অ্যান্ড প্রেজেন্টেড হিম উইথ এ গোল্ড অ্যান্ড সিলভার এক্স ওয়ান বাই ওয়ান, জল থেকে একজন দেবী আবির্ভূত হলেন এবং তাকে একে একে সোনা ও রূপার কুঠার উপহার দিলেন। এ মানে একজন, গডেস মানে দেবী, অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হলেন, ফ্রম মানে থেকে, ওয়াটার মানে জল, অ্যান্ড মানে এবং, প্রেজেন্টেড মানে উপহার দেওয়া, হিম মানে তাকে মানে কাঠুরিয়াকে, উইথ মানে দিয়ে, এ গোল্ড মানে একটি সোনার কথা বলেছে, গোল্ড মানে সোনা, অ্যান্ড মানে এবং, এ মানে একটি, সিলভার মানে রূপা, এক্স কুঠারের কথা বলেছে, ওয়ান বাই ওয়ান মানে একে একে। দ্য উড কাটার ডিড নট ক্লেম দোজ এক্সেস, কাঠুরে ওই কুঠারগুলো দাবি করেনি। দ্য উড কাটার মানে কাঠুরে, ডিড নট ক্লেম মানে দাবি করেনি, নট মানে না, ক্লেম মানে দাবি করা, দোজ এক্সেস মানে ওই কুঠারগুলোর কথা বলেছে। দেন দ্য গডেস পিকড আপ দ্য অরিজিনাল ওয়ান, তারপর দেবী আসলটি তুলে নিলেন। দেন মানে তারপর, গডেস মানে দেবী, পিকড আপ মানে তুলে নিলেন, অরিজিনাল ওয়ান মানে আসলটি। দিস টাইম দ্য উড কাটার ক্লেমড দ্যাট হি ওন্ড ইট, এবার
কাঠুরে দাবি করলো যে এটি তার। দিস টাইম মানে এবার। উড কাটার মানে কাঠুরে। ক্লেমড মানে দাবি করলো। দ্যাট মানে যে। হি মানে সে মানে কাঠুরে। অন্ড মানে মালিকানাধীন। ইট মানে এটি। হি অন্ড ইট মানে এটি তার বুঝাচ্ছে। দ্য গডেস ওয়াজ হ্যাপি অ্যান্ড গ্যাভ হিম অল থ্রি। দেবী খুশি হয়ে তাকে তিনটি দিলেন। গডেস মানে দেবী। ওয়াজ মানে হয়েছিলেন। হ্যাপি মানে খুশি। অ্যান্ড মানে এবং। গেভ মানে দিয়েছিলেন। হিম মানে তাকে মানে কাঠুরেকে। অল থ্রি মানে তিনটি। এ নেবার হু ওয়াজ গ্রিডি হার্ড দিস স্টোরি অ্যান্ড ডেলিবারেটলি ড্রপড হিজ এক্স ইন দ্য রিভার। এক লোভী প্রতিবেশী এই গল্পটি শুনে ইচ্ছাকৃতভাবে নদীতে তার কুঠার ফেলে দেয়। এ মানে একজন বা এক। নেবার মানে প্রতিবেশী। হু মানে যে। ওয়াজ মানে ছিল। গ্রিডি মানে লোভী। হার্ড শুনেছিল। দিস মানে এই। স্টোরি মানে গল্প। অ্যান্ড মানে এবং। ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে। ড্রপড মানে ফেলে দিয়েছিল। হিজ মানে তার। এক্স মানে কুঠার। রিভার মানে নদী। দ্য গডেস পিকড আপ এ গোল্ড এক্স ফ্রম দ্য রিভার অ্যান্ড দ্য গ্রিডি নেবার ক্লেমড ইট ইমিডিয়েটলি। দেবী নদী থেকে একটি সোনার কুঠার তুলে নিলেন এবং লোভী প্রতিবেশী তাৎক্ষণিকভাবে তার দাবি করে নিলেন। গডেস মানে দেবী। পিকড আপ মানে তুলে নিলেন। এ মানে একটি। গোল্ড এক্স মানে সোনার কুঠার। গোল্ড মানে সোনা। এক্স মানে কুঠার। ফ্রম মানে থেকে। রিভার মানে নদী। অ্যান্ড মানে এবং। গ্রিডি মানে লোভী। নেবার মানে প্রতিবেশী। ক্লেমড মানে দাবি করলো। ইট মানে এটি। মানে গোল্ড এক্সটার কথা বলেছে। সোনার কুঠারের কথা বলেছে। ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে। দ্য গডেস বিকেম ভেরি অ্যাংরি। দেবী খুব রেগে গেলেন। গডেস মানে দেবী। বিকেম মানে হয়ে যাওয়া। ভেরি মানে খুব। অ্যাংরি মানে রাগী। বিকেম ভেরি অ্যাংরি মানে খুব রেগে গেলেন। সি গেভ হিম নাথিং তিনি তাকে কিছুই দেননি বা দিলেন না। সি মানে তিনি মানে গডেস। দেবী। গেভ দেওয়ার কথা বলেছে। হিম মানে তাকে মানে লোভী প্রতিবেশীর কথা বলেছে। নাথিং মানে কিছুই না। মোরাল নীতি। নীতি কথা কি হবে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম নীতি। অনেস্টি মানে সততার কথা বলেছে। ইজ মানে হয়। বেস্ট মানে সর্বোত্তম। পলিসি মানে নীতি।